ঠিক এই সালারে কয়েছি এই তো বাড়িয়া হাট বসি আনাজ চাষ করবে কেন? যে ঠান্ডা করে দিচ্ছে, যত লোকের আনাজ বিক্রি না হবে আমি কিনে নিব। রাজার ঘরে কত লোক আছে যে আনাজ অত খাবে? এবারে চতুর্দিকের লোক আনাজ নিয়ে রাশি কিছু হয়ে গেছে, হাট বসাইছে। তারা ওখানে হাট তো জানাজানি নেই, কে আর অত আনাজ নিবে? কেউ টুকটাক দুটা পাঁচটা 800 আনাজ বলেছে, বলে রাবু কী হবে আমাদের আনাজে? কোনো চিন্তা নেই, তোমার আনাজের দাম কত, তার কত, আর কত, খাতা নিয়ে বাড়িতে লিখে নিল। নিয়ে বলে যা ওইখানে কাঁড় করে দাও আর এই পয়সা দাও। রানীমাকে বললো টাকা এত টাকা দাও, 300 কি 500 যা টাকা দাও। তখন তো সস্তা দিল। এইভাবে দাদু ভাই দিতে দিতে শূন্য হয়ে গেল, রাজকোষ শূন্য হয়ে গেল। চাষবাসে দিয়ে দেখেনি মাছ খাওয়া কেমন না, ভর্তি খাওয়ালে মাছে জল খাবে, মানে মধ্যে পুকুরে সিঁড়ি করে ফেললো, যত মাছ আর ছিল কেটে সিঁড়ি মেঁধে ফেললো। আর এবার জেলা লাগিয়ে দিল মাছ, পুকুরে মাছ যত খামল ভাত খাবে, তত খামলে মুড়া খাবে। যত বড় বড় মাছ আছে মেরে দিচ্ছে, জেলা প্রতিদিন জ্বালিয়ে সেটা ধরে ধরে, বাকি অংশগুলা শুকুন বিড়ালে খাইছে। ফুরিয়ে গেল, ধীরে ধীরে ফুরিয়ে গেল, সব ফুরিয়ে গেল, আর কিচ্ছু নেই, ভিক্ষঙ্গল জগতে নাই রাজপুত্র। তাই ভাবলেন ঠিক আছে, ঠিক আছে, চুরি করবো, চুরি করবো, চুরি করবো। বেরিয়ে পড়ল, সেটা বেড়া কেটে জালে চাপালে নিয়ে পালিয়ে এলো। দিন আনতে চলল, আর পরের দিন 2 দিন 4 দিন বাদ গেল, আবার নিয়ে এলো। এই করে করে চুরি করতে করতে জানো